আসসালামু আলাইকুম। কাস্টমারের এক এমপ্লিফায়ার হ্যাপি করে মডিফাই করলাম। আগে ছিল এরকম আর এখন এরকম। সো এমপ্লিফায়ারটিতে কি কি নতুন জিনিস ব্যবহার করা হয়েছে, তাছাড়া মডিফাই করতে কত লাগলো এবং এভাবে করে নতুন করে যদি বানিয়ে নেন তাহলে কত পড়বে, তো সবই ভিডিওতে বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কেমন ছিল সেটা দেখে আসি। তো দেখুন, এই এমপ্লিফায়ারটি খুলতেই পাখির বাসা ওপেন হয়ে গেল। মানে এই তারের জঙ্গল থেকে তাই মনে হচ্ছে। এই তারের জঙ্গলের কারণেই ভো ভো করে হামিং আসে। এই দেখুন কি অবস্থা। আর একটা জিনিস দেখে অবাক হবেন, দেখুন এই বেসেল সার্কিট। এই দেখুন বেসেল সার্কিটের কি অবস্থা করেছে। এই দেখুন সব জায়গায় কিরকম। তো দেখেই বোঝা যাচ্ছে এমপ্লিফায়ারটা যে বানিয়েছে সে কোনো খাটনি করে নেই, এমনি সেমনি করে বানিয়ে দিয়েছে। দেখুন যেখানে ট্রান্সফার থাকার কথা সেখানে লাগায়নি। সো মডিফাই করার পর দেখুন, তো এই এমপ্লিফায়ারটি মডিফাই করার ভিডিও পার্ট 1 আর পার্ট 2 তে দেখেছিলাম, যা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। তো এমপ্লিফায়ারটিতে ক্যাপাসিটর, বেসেল সার্কিট, লেভেল লাইট সার্কিট আর যে চারটা নিশা বোর্ড ছিল ওইগুলো খুবই চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখুন তার বদলে চারটা নিশার ইন্ডিয়ান সার্কিট দিচ্ছে, এটা খুবই ক্লিয়ার সাউন্ড দেয়, বাংলা বোর্ডের মতো অস্পষ্ট না। আর ট্রান্সিস্টারও চেঞ্জ করে দিয়েছি, ট্রান্সিস্টার খুব নিম্নমানের ছিল। আর তার বদলে 120 টাকার দিছি, খুব ভালো করে ট্রান্সিস্টার দিছি। আর ট্রান্সফর্মার চেঞ্জ করা হয়নি, কারণ কাস্টমার ভাই যেহেতু 12 ইঞ্চি অরিজিনাল ডেবিল স্পিকার একটা যাবে, সেই অনুযায়ী যে 35 ভোল্টের যে জেনুইন 5 এম্পিয়ার এটা ওইটাই দেওয়া হয়েছে। কারণ আমরা জানি 12 ইঞ্চি অরিজিনাল ডেবিল স্পিকার তার জন্য 25 ভোল্ট জেনুইন 5 এম্পিয়ার প্রয়োজন, তাই চেঞ্জ করা হয়নি। আর যারা নতুন করে বানিয়ে নিতে চান তারা প্রথমেই বলবেন আপনি কত ইঞ্চি কয়টি স্পিকার চালাবেন এবং আপনার বাজেট কত, এটা সবার আগে বলবেন। তারপর আমি আপনাকে সাজেস্ট করব কোনটা নিতে এবং দামও বলে দেবো। এখন এই এমপ্লিফায়ারের মেইন যে পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে ক্যাপাসিটার আর ট্রানজিস্টর বোর্ডে। তো ট্রানজিস্টর বোর্ডের কথা বললামই, ওখানে আমি ওটার বদলে ইন্ডিয়ান বোর্ড দিছি, আর ট্রানজিস্টর খুব ভালো কোয়ালিটি দিছি। আর ক্যাপাসিটার, তো ক্যাপাসিটার দিছি নিচে কোণের 50 ভোল্ট 4700 ইউএফ এর ক্যাপাসিটার। তো আমি রেকটিফায়ার যখন বানাই তখন আমি ভিডিওটিতে বলে দিয়েছিলাম যে মোটা যে চারটা ক্যাপাসিটার ছিল, মানে এইটা দুইটা আর ওই নীল দুইটা, ওটা মানে মেগাবাইট কম, ওইগুলো ডুপ্লিকেট, ওর মধ্যে যে ছোট ছোট ক্যাপাসিটার দেওয়া থাকে, তাই এইগুলো ক্যাপাসিটার ব্যবহার করে নেই। তার বদলে যে নিচে কোণের 50 ভোল্ট 4700 ইউএফ ওটা ব্যবহার করছি। এটা ছোট হলেও এর মেগাবাইট বেশি। তো আমি আপনাদের একটা কথা বলি, ক্যাপাসিটার ছোট হোক কিংবা মোটা হোক, ক্যাপাসিটার যে ক্যাপাসিটার মান বেশি সেটাই আসল ক্যাপাসিটার, মানে মান বলতে আমি মেগাবাইট বোঝাতে চাচ্ছি। আর ক্যাপাসিটার মেগাবাইট মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, তাই ওটা দেখেই ক্যাপাসিটার কিনবেন। তাই বলে আপনাদের এটা বোঝাতে চাচ্ছি না যে মোটা ক্যাপাসিটার যেগুলো হয় সেগুলো সবই ডুপ্লিকেট ক্যাপাসিটার, আসলে তা না। যে ক্যাপাসিটার মেগাবাইট বেশি সেটাই আসল ক্যাপাসিটার, এখন সেটা মোটা হোক কিংবা চিকন হোক। এখন যে পাইথনের যে 100 ভোল্ট 10,000 ইউএফ এর ক্যাপাসিটার থাকে ওগুলো ডুপ্লিকেটও পাওয়া যায়, আসলও পাওয়া যায়। এখন আসলটার প্রাইস এক একটা প্রাইস 350-400 টাকা, আর ডুপ্লিকেটের প্রাইস 100, 150, 200 টাকা। ওই ডুপ্লিকেটের ভিতরেই ছোটো ছোটো ক্যাপাসিটার দেওয়া থাকে, তাই আপনাদের ওইটা বললাম। আপনারা বেশিরভাগ ভিডিওতেই ওইসব ডুপ্লিকেট ক্যাপাসিটার দেখে থাকেন, তাই আপনাদের ওই ধারণা হতে পারে যে এই ছোটো ক্যাপাসিটার দিচ্ছে চারটা, ভালো হবে না, আসলে তা না। আর আপনারা যদি ওই ক্যাপাসিটার দিয়ে বানিয়ে নিতে চান ডুপ্লিকেট, তাহলে আমি ওটা দিতে পারবো, দাম একই থাকবে, এখন আপনাদের ইচ্ছা। এখন এমপ্লিফায়ারের কথায় আসি। তো এই এমপ্লিফায়ারটি মডিফাই করতে লেগেছে 1500 টাকা। তার মধ্যে যে ক্যাপাসিটার, তারপরে ট্রানজিস্টর বোর্ড, ট্রানজিস্টার, তারপরে হিটসিং, বেসেল সার্কিট, লেভেল এলইডি লাইট সার্কিট, তারপরে যে তার কেবল, তারপরে যে এসি কর্ড, এইগুলো সব চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর মডিফাই করতে লেগেছে 300 টাকা। এখন মোট মিলে 1500 টাকা হয়। তবে যারা নতুন করে বানিয়ে নেবেন তাদের পড়বে 3300 টাকা। আর এখানে তো মাইক আর ইকো নাই, আর যদি মাইক আর ইকো সহকারে নেন তাহলে 3500 টাকা পড়বে, 350 টাকা। তো এটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিবেন, আমি মানে ওইটা দিতে পারবো। তবে হ্যাঁ, বলতে হবে আপনি কত ইঞ্চি কয়টি স্পিকার চালাবেন এবং আপনার বাজেট কত, সেই মধ্যে আপনাকে সাজেস্ট করবো না এটা হবে না, এর থেকে বেশি পাওয়ার নিতে হবে, বা এর থেকে কম পাওয়ার নিলেও হয়, বা এটা নিতে পারেন, এরকম এই আর কি। এখন এই এমপ্লিফায়ারটির আগে যে সমস্যা ছিল সেটা হলো মানে ভলিউম টলিউম ভালো করে কাজ করতো না, খ্যার খ্যার করতো। তাছাড়া যখন ভলিউম আগে ঠিক ছিল তখন এই যে বাংলা বোর্ডের কারণে খ্যার খ্যার করতো, অস্পষ্ট আসতো, তারপরে ভো ভো করে হামিং আসতো। তাই এটাই মডিফাই করা হয়েছে, এখন কোনো হামিং নেই, এখন ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড করে দেয়, যেহেতু আমরা ইন্ডিয়ান বোর্ড দিছি এবং ভালো কোয়ালিটির ট্রানজিস্টর দিছি এবং হিট সিংও দিছি 6 ট্রানজিস্টর, যাতে গরম না হয়। আর যেখানে ট্রানজিস্টর বোর্ড থাকার কথা সেখানে লাগিয়েছি, দেখুন কুলিং ফ্যানের পিছনে, আগে ছিল ওটার উল্টা, তাই মানে গরম হয়ে যেত। সো দাম টাম তো বলে দিলাম, এভাবে যদি নতুন করে বানিয়ে নেন তাহলে 3300 টাকা পড়বে। তবে এখানে একটা সারপ্রাইজ আছে, সেটা হলো কুরিয়ার চার্জ
ফুল ফ্রি, মানে কুরিয়ার চার্জ দিতে হবে না। মানে 3300 টাকা হলেই আপনি এটা পেয়ে যাচ্ছেন, কোনো কুরিয়ারের খরচ হতে হচ্ছে না। এখন এটা সাউন্ড কোয়ালিটি দেখে আসি। আমি এখানে 12 ইঞ্চি অরিজিনাল জেবিএল স্পিকার চালাবো। আর একটা কথা, এটা সামনে থেকে শোনা আরেক জিনিস আর মোবাইলে শোনা আরেক জিনিস, তাই এটা শুনে ফুল পারফরমেন্স বিবেচনা করবেন না। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বেঁচে নিচ্ছি। আল্লাহ হাফেজ।